রেশন বন্টন দুর্নীতি মামলায় ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি। সেই মতো আজ ইডি দপ্তরে তিনি যান। প্রায় 5 ঘন্টা পর ইডি দপ্তর থেকে বেরোলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতির টাকা কি ঘুরপথে তার অ্যাকাউন্টে গিয়েছিল, এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবার জন্য ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করেছিল ইডি। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, ঘন্টা ধরে আজকে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে জিজ্ঞাসাবাদ চালান ইডি তদন্তকারী অফিসারেরা। এবং যে বিষয়ে তোমায় বলবো সেক্ষেত্রে হচ্ছে এই রেশন বন্টন দুর্নীতির যে মামলা, সেই মামলার তদন্তে নেবে বেশ কিছু তথ্য ইডির কাছে আসে এবং ইডির তরফ থেকে বলা হয় যে তারা দেখতে পান যে অভিযুক্ত যারা রয়েছে বা এই তদন্তে নেবে যাদের যাদের জিজ্ঞাসাবাদ করেছে সেখান থেকে নথিপত্র দেখে দেখা যাচ্ছে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সংস্থা সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েক লক্ষ টাকা বিনিয়োগ হয়েছিল, সেই টাকা গিয়েছিল। এবং কেন সেই টাকা নেওয়া হয়েছিল, কি জন্য গিয়েছিল, পরবর্তী পর্যায়ে কি হয়েছে সেইগুলো জানার জন্য আজকে ঋতুপর্ণা সেনগুপ্তের কাছ থেকে কিন্তু স্টেটমেন্ট চাওয়া হয়েছিল, অ্যাকাউন্টের তথ্য চাওয়া হয়েছিল এবং জিজ্ঞাসাবাদ করা হয়। যদিও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করার পরে ওনার কাছ থেকে বেশ কিছু নথিপত্র সংগ্রহ করা হয় এবং অভিনেত্রী যেমনটা জানান যে তিনি কিন্তু কোনো রকম ভাবে দুর্নীতির সঙ্গে তার কোনো যোগ নেই। কিছু ডকুমেন্টস দিতে বলা হয়েছে, সেই ডকুমেন্টস ওনারা দিয়েছেন। ওনার আইনজীবী বিপ্লব গোস্বামী তিনিও জানান যে বিষয়টা যেটা সিনেমা প্রডিউস করার জন্য কিছু টাকা দেওয়া হয়েছিল, যে টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানানো হয়। যদিও ঋতুপর্ণা সেনগুপ্তকে আবার আগামী পর্যায়ে তলব করা হবে কিনা সেই বিষয়ে কিন্তু ইডির তরফ থেকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। এবং ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন তার কাছ থেকে যা যা চাওয়া হয়েছিল নথিপত্র বা তথ্য সেই সবটাই তিনি কিন্তু দিয়েছেন। ধন্যবাদ পার্থ। রেশন দুর্নীতি মামলায় অভিনেত্রীর কাছে একাধিক তথ্য ইডির আধিকারিকরা জানতে চেয়েছেন বলে সূত্রে খবর। এদিকে ইডি দপ্তর থেকে বেরিয়ে ঋতুপর্ণা সেনগুপ্ত কি বললেন দেখুন। আমাকে কিছু ডকুমেন্টস প্রোভাইড করতে বলেছিল ওদের ইনভেস্টিগেশনের কোঅপারেশনের ব্যাপারে, আমি প্রোভাইড করে দিয়েছি। দে আর হ্যাপি উইথ মাই কোঅপারেশন। এটাই হচ্ছে ব্যাপার। এই দুর্নীতির সাথে আমার কোনো কানেকশন নেই। একটা ডকুমেন্ট ওরা চেয়েছিল, আমি সেটা দিয়ে দিয়েছি, আমার অ্যাকাউন্টেন্টও দিয়ে দিয়েছে, আমরা ওনাদের বুঝিয়ে দিয়েছি এবং দে আর ভেরি হ্যাপি উইথ মাই কোঅপারেশন। ওনারাও কোঅপারেট করেছেন, আমিও কোঅপারেট করেছি। এর থেকে বেশি কিছু আমি এখন বলতে পারবো না। এরপরে যখন কিছু হবে আমি বলবো। এখন ডিপার্টমেন্ট আর এটা আমাদের ব্যাপার, এখানে কোনো বাইরে আমরা কথা বলতে পারবো না। একটি অ্যাকাউন্টে স্টেটমেন্ট দিতে বলা হয়েছিল, সেটা আমরা দিয়ে দিয়েছি। এই স্টেটমেন্টের সঙ্গে রেশন দুর্নীতির কোনো জায়গা নেই, আর সেই সম্বন্ধেও কোনো প্রশ্নও করেননি। একটা সিনেমায় দেওয়া হয়েছিল, সেটা অলরেডি আমরা ফেরত দিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, ফেরত দিয়ে দিয়েছিলাম। সেই স্টেটমেন্ট আমরা ইডি অফিসে দিয়ে এসেছি প্রডিউস করার জন্য। না, জ্যোতিপ্রিয় মল্লিকের এখানে হয়নি। সেই সম্বন্ধে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো যোগাযোগ নেই। এর বেশি আর কিছু বলতে পারবো না। না, আর ডাকা হয়েছে? না, আর ডাকা হয়নি। আর ডাকা হয়েছে বা আর কোনো ডকুমেন্টস চাওয়া হয়েছে? না, আর কিছু চাওয়া হয়নি। কিছু চাওয়া ওনারা কোঅপারেট করেছেন, সবাইকে কোঅপারেট করেছে। টাকা ফেরত দিয়ে দিয়েছে, পুরো টাকাটাই ফেরত দেওয়া হয়ে গেছে। টাকাটা ওটা আগেই ফেরত দেওয়া হয়ে গেছিল।